আমি এখন আছি কক্সবাজারে, আপাতত এখানেই সব। কিছুদিন যাওয়ার পরে আমার সাইকেলটাও নিয়ে আসলাম। তো এখন আছি আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে, মূলত সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমার সাইকেলটা আনা হয়েছে। আর বুঝতেই পারছেন, মাত্র আমি সাইকেলটা কুরিয়ার সার্ভিস থেকে বের করলাম, এখনো সবকিছু প্যাকেজিং অবস্থায় আছে। তো এখন আমি প্যাকেজিংটা খুলবো আস্তে আস্তে, প্যাকেজিংটা খুলে তারপর আস্তে বাসার দিকে রওনা দিব আর কি। কক্সবাজারে আসার অনেকদিন পরে সাইকেলটা আজকে আনা হয়েছে। তো আমার পক্ষে তো আর সম্ভব না আবার গিয়ে সাইকেলটা আনা, তো আমার বাসা থেকে এভাবে সুন্দর করে সাইকেলটা প্যাকেজিং করে পাঠিয়েছে মহসিন ভাই। সো অলরাইট গাইজ, আমি সাইকেলটার প্যাকেজিং সবকিছু খুলে এখন বাসার দিকে রওনা দিই। আমি এখন আছি একবারে সিটি কলেজের একটু আশেপাশে, মানে আমার আর একটু সামনে হচ্ছে সিটি কলেজ। তো আমি ওইখান দিয়ে যাবো না, আমি পিছন দিয়ে যেখানে আসছি সেখান দিয়ে যাব। মূলত কক্সবাজার বাজারঘাটার যে রোডটা আছে আমি ওইখান দিয়ে মূলত এখন যাব। আর অনেকদিন পরে সাইকেলটা হাতে পাই, সাইকেলটা যখন চালাচ্ছি ভাই, সাইকেলের উপর বসে যে কি ফিলিংটা হচ্ছে না সেটা আসলে বলে বোঝানোর মতো না, সেই লাগতেছে। কক্সবাজারের মধ্যে এই প্রথম আমার এক্সপিরিয়েন্স সাইকেল চালানো নিয়ে। আসলে গাড়িতে বসে যেরকম দেখা যায়, তো সাইকেলে অন্যরকম ভাবে ভিউ গুলা দেখা যায়, রোড গার্ড গুলা দেখা যায়। আর আরেকটা জিনিস চোখে পড়লো যেটা গাড়িতে বসলেও দেখা যায়, সেটা হচ্ছে কক্সবাজারের যে লোকাল গাড়িগুলো আছে, লোকাল টমটম বা সিএনজি বা রিক্সা যেগুলো আছে, তারা হুট করে এদিক থেকে ওদিক ঠুকাই দেয়, মানে মন মতো চালায়, মাঝে মধ্যে এদিক ওদিক না তাকায়ও রাস্তা ক্রস করা ট্রাই করে। তো এই জিনিসটা আসলে খুবই বাজে লাগে, সেটা পুরো বাংলাদেশের মধ্যেও, কিন্তু কক্সবাজারের মধ্যে একটু মাঝে মধ্যে বেশিই হয়। আর সাইকেল চালাতে চালাতে একটা জিনিস খেয়াল করলাম, সাইকেলের কিছু নাট বোল্ট ঢিলা হয়ে গেছে। হ্যান্ডেলবারের মধ্যে যে স্টিমটা আছে ওইটা কিন্তু লুজ করে দেওয়া হয়েছে, কারণ যখন হ্যান্ডেলবারটা সোজা থাকে তখন কিন্তু জায়গা বেশি খায়, যার জন্য কুরিয়ার সার্ভিসওয়ালারা বলছে যে স্টিমের নাটগুলো একটু লুজ করে দিতে, যাতে ওনারা একটু বাঁকা করে নিতে পারে। সামনের চাকাটাও একটু নড়বড়ে করতেছে, তো স্টিমের সাথে সাথে সামনের চাকাটাও আরো কিছু নাটটাট হয়তো বা লুজ আছে, ওইগুলো ঠিকঠাক করতে হবে। তো সাইকেলটাকে এক জায়গায় নিয়ে আসছি, এখন কি কি সমস্যা আছে, কি কি নাট লুজ আছে, টুলস নিয়ে আসছি, এখন সবগুলো ফিক্স করা ট্রাই করব, সবগুলো ঠিকঠাক করে তারপর একবারে বাসায় যাব। আগেই বললাম সাইকেলের সামনের চাকাতে একটু প্রবলেম ছিল, নড়বড়ে ছিল। তো ফার্স্টে সামনের চাকাটা খুলে ফেললাম, সামনের চাকাটা এখন খুলে এটার মধ্যে যে বেয়ারিং গুলো আছে ওইগুলো ঠিকঠাক করে ওয়াশ করে তেল টেল দিয়ে নাটগুলাকে টাইট টাইট দিয়ে তারপর আবার লাগাবো। তো লাগানো শেষ, আর স্টিমটাও টাইট দিয়ে একবার হ্যান্ডেলবার সুন্দর করে অ্যালাইনমেন্ট করে ফিক্স করে ফেলছি। আর বাদ বাকি টেরা বা গিয়ার মধ্যে হালকা নড়বড়ে ছিল, ওইগুলোও টাইট করে ফিক্স করে ফেলছি। মোটামুটি সাইকেলটা পুরোপুরি ওকে আছে। এখন শুধু কাজ হচ্ছে বাসায় যাই, সামনে পিছনে ফুটপ্যাক লাগাবো। ফুটপ্যাক লাগালে তারপরে আপনার ফাইনাল রেজাল্টটা দেখতে পাবেন। সিনেমেটিক ভিডিও অবশ্য করব। অনেকের মনে এখন প্রশ্ন জাগতে পারে, আমি কক্সবাজার হুট করে কেন আসলাম, হুট করে সাইকেলটাও কেন নিয়ে আসলাম, আমি কোথায় আছি, কেন আসছি, আর কোথায় সাইকেলটা এনে ফিক্স করলাম। সকল প্রশ্নের উত্তর আস্তে আস্তে আপনারা জানবেন। আর কক্সবাজারের ভিতরে যদি কোনো স্ট্যান্ডার্ড থেকে থাকেন তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন, আমি রিপ্লাই দিব। দেখা করবে ইনশাল্লাহ, দেখা হবে, আড্ডা হবে, স্টান্ট হবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।